গুড গুড মর্নিং বন্ধুরা, আবারও চলে এসেছি একটা নিউ ফ্রেশ রিডিং নিয়ে। আজকের যে টপিকের ওপর রিডিং করব সেটা হচ্ছে ইয়েস নো। দেখো বন্ধুরা, তোমাদের মনে প্রচুর প্রশ্ন, বর্তমানেও তোমাদের মনে কিন্তু প্রচুর 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 প্রশ্ন। তো আমি আজকের এরকমই একটা ইভেন্ট রাখবো যেখানে আমি পাঁচবার কার্ড শাফল করে রাখবো এবং তোমরা 5টা কোশ্চেন মনে মনে করবে। আর 5টা করতে পারো, তোমাদের যদি একটা কোশ্চেন থাকে একটা কোশ্চেন করতে পারো, দুটো থাকলে দুটো, চারটে থাকলে চারটে, 5টা থাকলে 5টা, যত ইচ্ছা। মানে মোটামুটি আমি 5টি কার্ড রাখবো এবং এই 5টা কার্ডের মধ্যে তোমরা চুজ করে নেবে যে তোমরা কোন গ্রুপটা চুজ করবে এবং সেই যে গ্রুপ, সেই গ্রুপের কি রেজাল্ট, ইয়েস না নো। আমি এটাই দেখব যে তোমরা যে গ্রুপটা চুজ করলে সেই গ্রুপটার আনসার কি ইয়েস না নো, এবং আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব এবং তোমরা তোমাদের আনসার পেয়ে যাবে। তোমরা যেটাই জিজ্ঞাসা করবে এখানে সেটার আনসার কিন্তু তোমরা পেয়ে যাবে। তো ইনটিউটিভলি গ্রুপ চুজ করো এবং কোশ্চেন ঠিক যখন আমি কার্ড শাফল করব সেই সময় কোশ্চেন মনে করে ভেবে নাও। ওকে, ভেবে নাও যে তোমরা কি কোশ্চেন করতে চাও। তো সেই কোশ্চেনটাই অ্যান্সার তোমরা পাবে। চলো রেডি হয়ে নাও, ডিপ ব্রিথ নাও, মনটাকে শান্ত করো। খুব তাড়াহুড়ো হটকারিতার সাথে কোশ্চেন করলে কিন্তু আনসার ঠিকঠাক আসবে না। তো চলো, আমি যারা নাম্বার ওয়ান কার্ড চুজ করবে আমি তাদের জন্য শাফলিং শুরু করছি। তোমাদের কোশ্চেন তোমরা রেডি করো। ওকে, ইয়েস না নো, ইয়েস না নো। গ্রুপ নাম্বার 1, ইয়েস নো কার্ড। কোশ্চেন সিলেক্ট করে নাও যে কি জানতে চাইছো। গ্রুপ নাম্বার 1 কি জানতে চাইছো, গ্রুপ নাম্বার 1 কি জানতে চাইছো, গ্রুপ নাম্বার 1 কি জানতে চাইছো। আচ্ছা, রিভিল করা কার্ড কিন্তু দিচ্ছি না। হ্যাঁ, কি জানতে চাইছো গ্রুপ নাম্বার 1, গ্রুপ নাম্বার 1। আচ্ছা, এই কার্ডটা পড়েছে বাট রিভিল হয়নি, দেন এই কার্ডটা ডেফিনেটলি আমি নেব। হ্যাঁ, গ্রুপ নাম্বার 1, গ্রুপ নাম্বার 1, কিউ গ্রুপ নাম্বার 1, গ্রুপ নাম্বার 1, গ্রুপ নাম্বার 1, গ্রুপ নাম্বার 1। চলো, গ্রুপ নাম্বার 1, এটি গ্রুপ নাম্বার 1-এর কার্ড। ওকে, অ্যাঞ্জেল মেসেজ একটা নিয়ে নেব, একটি করেই মেসেজ নেব অ্যাঞ্জেলের, যে অ্যাঞ্জেল কি জানাতে চাইছে। একটি মেসেজ নেব। আর কিছু মাইকেল প্লিজ জানো গ্রুপ নাম্বার 1কে তুমি কি জানাতে চাও। ওকে, চলো এবার চলে যাব গ্রুপ নাম্বার 2। তোমরা তোমাদের যারা নাম্বার 2 চুজ করেছো, দেখো এটা রিভিল হয়নি বাট পড়েছে, আমি এটা ডেফিনেটলি নেব। গ্রুপ নাম্বার 2, 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 গ্রুপ নাম্বার 2। প্লিজ রিভার্স, প্লিজ ডিভাইন, প্লিজ। গ্রুপ নাম্বার 2, গ্রুপ নাম্বার 2, গ্রুপ 2 যারা চুজ করেছো তাদের জন্য। যারা গ্রুপ নাম্বার 2 চুজ করেছো, এই শাফলিং তাদের জন্য হচ্ছে। তোমরা কোশ্চেন রেডি করতে পারো এই সময়। কার্ডের দিকে তাকাও, শাফলিংয়ের দিকে তাকাও এবং কোশ্চেন তোমাদের মনে মনে রেডি করো। ওকে, গ্রুপ নাম্বার 2
2। চলো এবার আমি অ্যাঞ্জেল কার্ড তোমাদের জন্যও নিয়ে নেব যে অ্যাঞ্জেল তোমাদেরকে কি জানাতে চাইছেন, অ্যাঞ্জেলসরা তোমাদেরকে কি জানাতে চাইছেন। গ্রুপ নাম্বার 2কে তুমি কি বলতে চাইছো, গ্রুপ নাম্বার 2কে তুমি কি বলতে চাইছো অ্যাঞ্জেলস, প্লিজ জানাও। গ্রুপ নাম্বার 2কে কি বলতে চাইছো, গ্রুপ নাম্বার 2। চলো এবার চলে যাব গ্রুপ নাম্বার 3। ওকে, গ্রুপ নাম্বার 3, গ্রুপ নাম্বার 3 যারা 3 চুজ করেছো একটু তোমাদের জন্য শাফল করা হচ্ছে। তোমরা কোশ্চেন রেডি করো, মনে মনে শাফলিংয়ের দিকে তাকাও এবং মনে মনে কোশ্চেন রেডি করো, মনে মনে কোশ্চেন রেডি করো। যারা গ্রুপ নাম্বার 3 চুজ করেছো, যারা গ্রুপ নাম্বার 3 চুজ করেছো মনে মনে কোশ্চেন রেডি করো। তোমাদের কোশ্চেনের ইয়েস নো আনসার আমি দেব। কোশ্চেন রেডি করো, কোশ্চেন রেডি করো। তোমরা কি খুব ক্লান্ত গ্রুপ নাম্বার 3? উইক ফিল করো গ্রুপ নাম্বার 3? রিভিল করা কার্ড আমি নিচ্ছি না। চলো গ্রুপ নাম্বার 3, গ্রুপ নাম্বার 3। চলো অ্যাঞ্জেল কি দিচ্ছে দেখে নিই তোমাদেরকে। অ্যাঞ্জেল তোমাদেরকে কি জানাতে চাইছেন, অ্যাঞ্জেল তোমাদেরকে কি জানাতে চাইছেন, অ্যাঞ্জেলসরা তোমাদেরকে কি জানাতে চাইছেন গ্রুপ 3। আচ্ছা, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গ্রুপ নাম্বার 4, যারা গ্রুপ নাম্বার 4কে চুজ করছো এটা তোমাদের জন্য। তো তোমরা কোশ্চেন রেডি করো, শাফলিংয়ের দিকে তাকাও এবং কোশ্চেন রেডি করো। কোন কোশ্চেন তোমাদের জন্য? গ্রুপ নাম্বার 4, গ্রুপ নাম্বার 4, গ্রুপ নাম্বার 4, গ্রুপ নাম্বার 4, গ্রুপ নাম্বার 4। কোশ্চেন রেডি করো। গ্রুপ নাম্বার 4, গ্রুপ নাম্বার 4। হ্যাঁ, এটা রিভিল হয়নি তো ডেফিনেটলি এটা আমি নেব। গ্রুপ নাম্বার 4, গ্রুপ নাম্বার 4। গ্রুপ নাম্বার 4। চলো দেখে নেব যে অ্যাঞ্জেল তোমাদেরকে কি জানাতে চাইছেন গ্রুপ নাম্বার 4। এখানে রাখছি গ্রুপ নাম্বার 4, তোমরা কার্ড দেখতে পাবে। তো অ্যাঞ্জেল তোমাদেরকে কি জানাতে চাইছেন, অ্যাঞ্জেলসরা তোমাদেরকে কি জানাতে চাইছেন গ্রুপ নাম্বার 4। অ্যাঞ্জেলসরা কি জানাতে চাইছেন গ্রুপ নাম্বার 4কে, অ্যাঞ্জেলস মেসেজ কি আছে, কি মেসেজ দিতে চাইছেন গ্রুপ নাম্বার 4। গ্রুপ নাম্বার 4 অ্যাঞ্জেলসরা কি মেসেজ দিতে চাইছেন গ্রুপ নাম্বার 4কে, অ্যাঞ্জেল কি মেসেজ দিতে চাইছেন, অ্যাঞ্জেল কি মেসেজ দিতে চাইছেন, অ্যাঞ্জেল কি মেসেজ দিতে চাইছেন। চলো অ্যাঞ্জেল কি মেসেজ দিতে চাইছে। আচ্ছা, গ্রুপ নাম্বার 5। ওকে, গ্রুপ নাম্বার 5 যারা যারা নাম্বার 5 চুজ করেছো এটা তোমাদের। তোমরা কোশ্চেন রেডি করো, কোশ্চেন রেডি করো। গ্রুপ নাম্বার 5 তোমাদের কোশ্চেন রেডি করো। গ্রুপ নাম্বার 5 কোশ্চেন রেডি করো। কি তোমাদের মনের প্রশ্ন জানাও, অ্যাঞ্জেলকে জানাও, ইউনিভার্সকে জানাও।
থ্যাংক ইউ জানিয়ে কোশ্চেন রেডি করো, কোশ্চেন রেডি করো। গ্রুপ নাম্বার 5, গ্রুপ নাম্বার 5 যারা চুজ করেছো এটা তোমাদের কার্ড। গ্রুপ নাম্বার 5, গ্রুপ নাম্বার 5, গ্রুপ নাম্বার 5, গ্রুপ নাম্বার 5 এটা তোমাদের গ্রুপ নাম্বার 5 না রিভিল করার কারণে নেব না। গ্রুপ নাম্বার, আচ্ছা আমি আরেকবার শাফল করে ওইটা যদি আসার হয় আবারও আসবে, যদি আসার হয় আবারও আসবে। গ্রুপ নাম্বার 5, 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 কোশ্চেন রেডি করা নিশ্চয়ই হয়ে গেছে। চলো 1 2, আচ্ছা চলো অ্যাঞ্জেল কি বলছেন তোমাদের জন্য, অ্যাঞ্জেল কি বলতে চাইছেন, অ্যাঞ্জেল কি জানাতে চাইছেন তোমাদের। গ্রুপ নাম্বার 5 অ্যাঞ্জেল কি জানাতে চাইছেন তোমাদেরকে, অ্যাঞ্জেল তোমাদেরকে কি জানাতে চাইছেন, অ্যাঞ্জেল তোমাদেরকে কি জানাতে চাইছেন, অ্যাঞ্জেল তোমাদেরকে কি বলতে চাইছেন। ওকে চলো আচ্ছা তাহলে রিডিংটা স্টার্ট করা যাক। 1 2 3 4 5 ওকে চলো, যারা নাম্বার 1 চুজ করেছো তোমাদের কোশ্চেন নিশ্চয়ই রেডি হয়ে গেছে, তো আমি কার্ড তুলব। আচ্ছা যারা কোশ্চেন নাম্বার 1 এস অফ ওয়ান্স এবং 2 অফ পেন্টিকলস, আর অ্যাঞ্জেল তোমাদেরকে জানাচ্ছেন যে আস্ক ইয়োর অ্যাঞ্জেলস, অ্যাঞ্জেল এটাই বলতে চাইছে অ্যাঞ্জেলকেই জিজ্ঞাসা করো, তোমাদের যা কিছু কোশ্চেন তোমরা অ্যাঞ্জেলকেই জিজ্ঞাসা করো। অ্যাঞ্জেলকে জিজ্ঞাসা করলে অ্যাঞ্জেল কী করেন, অ্যাঞ্জেল সাইন দেখান, হয়তো তোমাদেরকে নাম্বারিং দেখাবেন, সেই নাম্বারটা তোমরা যে নাম্বারিংটা তোমরা বারবার দেখছো সেটা তোমরা গুগল টাইপ করে দেখে নেবে, গুগল সার্চ করে যে তার মিনিংটা কী, সেখানে তোমরা আনসার পেয়ে যাবে। বা তোমরা হয়তো ফেসবুকে ইনস্টাতে বা তোমাদের সামনে হয়তো কিছু ভিডিওস এসে পড়বে যেটাতে তোমাদের আনসার থাকবে। তো এভাবেই কিন্তু আনসার দেন অ্যাঞ্জেলেরা। হ্যাঁ হয়তো তোমরা ফেদার তোমাদের সামনে এলো, ফেদারের মিনিংটা জেনে নেবে, তো এভাবেই কিন্তু তোমরা তোমাদের আনসার পেয়ে যাবে। যে কোশ্চেনই করেছো তার আনসার অ্যাঞ্জেল তোমাদেরকে বলছেন যে তাকেই জিজ্ঞাসা করো, তিনিই দেবেন। এবং মেডিটেশনের মাধ্যমে কিন্তু আনসার পাওয়া যায়। মেডিটেশন করলে কিন্তু অ্যাঞ্জেলসটা কিন্তু অ্যান্সার দেন। কীভাবে দেন, ওই যেগুলো বললাম ওইভাবেই দেন। আচ্ছা এবার বলবো যে তোমাদের যে কোশ্চেন সেটা ইয়েস না নো। আচ্ছা আমি বলবো এই যে কোশ্চেনটা তোমরা করেছো, তোমরা নিশ্চয়ই কোনো কিছু নিয়ে খুব দুশ্চিন্তায় আছো, জাগলিং করছো কোনো দুটো বিষয় নিয়ে, কি যাব কি যাব না, করব কি করব না, হবে কি হবে না, মানে কোনো দুটো বিষয় নিয়ে তোমরা দুশ্চিন্তা করছো। এই আনসারটা ইয়েস, কিন্তু তখনই ইয়েস যখন তোমরা নিজেদের মধ্যে জাগলিং বন্ধ করবে। তোমরা নিজেদের মধ্যে যখন জাগলিংটা বন্ধ করবে, নিজেদের মধ্যে যখন তোমরা শিওর হয়ে যাবে যে হ্যাঁ এটাই আমি করব বা এটাই ঠিক বা এটা আমার জন্য ঠিক, তোমাদেরকে একটা ডিসিশনে আসতে হবে। জাগলিং বন্ধ করে তোমাদেরকে একটা ডিসিশনে আসতে হবে, এবং যদি তোমরা একটা নির্দিষ্ট ডিসিশনে আসতে পারো তবে কিন্তু এটা গিয়ে ভবিষ্যতে ওয়ার্কআউট করবে। তোমরা যে বিষয় নিয়েই কোশ্চেন করেছো সেটা ভবিষ্যতে ওয়ার্কআউট করবে, কারণ তোমাদের মধ্যে সিদ্ধান্তহীনতা রয়েছে। সেই সিদ্ধান্তহীনতাটাকে দূর করে তোমাদের ডিসিশন নিতে হবে। একটা
একটা যে কোনো ডিসিশনে আসতে হবে, তবেই কিন্তু একটা নিউ বিগিনিং, একটা নতুন কিছু প্রারম্ভ আমি দেখতে পাচ্ছি। এবং ইয়েস, তুমি যেটা চাইছো সেটা হবে, কিন্তু তোমার নিজের মধ্যে স্থিরতা আনতে হবে, দৃঢ়তা আনতে হবে, স্থিরতা আনতে হবে। ওকে, তো গ্রুপ নাম্বার 1 এই ছিল তোমাদের রিডিং। চলে আসবো গ্রুপ নাম্বার 2। যারা গ্রুপ নাম্বার 2 চুজ করেছো, যারা গ্রুপ নাম্বার 2 চুজ করেছো, এটা তোমাদের রিডিং। ওকে, গ্রুপ নাম্বার 2, কিং অফ কাপস, কিং অফ কাপস অ্যান্ড 7 অফ ওয়ান্ডস। কিং অফ কাপস, 7 অফ ওয়ান্ডস, এটা তোমাদের রিডিং। রিকনসিডার, রিকনসিডার, অ্যাঞ্জেল বলছেন রিকনসিডার করতে। আচ্ছা, তোমরা কোনো মানুষকে ভালো তো বাসো, বা কোনো কিছু করতে তো চাইছো, কোনো কর্ম হতে পারে বা ভালোবাসা হতে পারে। সেটার মধ্যে প্রথমত তো বলবো যে তোমরা ভালোবাসছো, কিন্তু তোমরা বাউন্ডারিও সেট করছো। ভালোবাসছো, ভালোবাসছো, অথচ বাউন্ডারিও সেট করছো বা করতে বলা হচ্ছে। এখানে দুটো সিনারিও হতে পারে। একটা হতে পারে তোমরা যদি খুব বড়সড় নিজের চারিদিকে বাউন্ডারি সেট করে থাকো কোনো মানুষের জন্য বা কোনো কিছুর জন্য, সেক্ষেত্রে বলা হচ্ছে যে তোমরা যদি ভালোবাসো তাহলে বাউন্ডারি সেট না করে তুমি তোমার ইমোশনটাকে জানাও। আর কিছু কিছু মানুষের জন্য এটাই বলা হচ্ছে যে ভালোবাসো বাট বাউন্ডারি সেট করো। এটা তোমরা নিজেরা নিজেদের মতন করে বুঝে নেবে যে তোমরা কি করছো। হ্যাঁ, এবং এই আনসারটাও কিন্তু ইয়েস, কিন্তু তার জন্য অ্যাকশানের প্রয়োজন আছে। মানে এখানে এটাই আনসার আসছে যে তোমরা যে কোশ্চেনটা করেছো সেটার আনসারটা কিন্তু ইয়েস, এবং কিন্তু অ্যাকশান নিতে হবে। এখানে কিন্তু কোনো অ্যাকশানের ব্যাপার আছে, অ্যাকশানটা তোমাদেরকেই কিন্তু নিতে হবে। সেটা বাউন্ডারি সেট করা বা বাউন্ডারি সেট না করা, সেটা কিন্তু অ্যাকশান কিন্তু তোমাদেরকেই নিতে হবে। এবং অ্যাঞ্জেল বলছেন রিকনসিডার, অর্থাৎ রিকনসিডার, আমার মনে হচ্ছে এখানে কিন্তু অ্যাকশান তোমাদেরকেই নিতে হবে। দেখো, অ্যাঞ্জেল নিজেই বলছেন রিকনসিডার করতে বলছেন। তো বাউন্ডারি যে সেট করেছো, এমনভাবেই বাউন্ডারি সেট করেছো যে সেই মানুষটি হয়তো তোমার কাছ অবধি এসে পৌঁছাতে পারছে না, তোমাকে হয়তো সে তার মনের কথা বলে উঠতে পারছে না, কেন তুমি এতটাই বাউন্ডারি সেট করেছো, সে আসতে ভয় পাচ্ছে বা সে তোমার অবধি রিচ করতেই পারছে না। সেক্ষেত্রে আমি এটাই বলবো যে অ্যাঞ্জেলও বলছেন রিকনসিডার, তো রিকনসিডার করো। হ্যাঁ, তাহলে কিন্তু এটার আনসার ইয়েস। আচ্ছা, গ্রুপ নাম্বার 3 যারা চুজ করেছো, গ্রুপ নাম্বার 3, উইদিন দ্য নেক্সট ফিউ উইকস, অ্যাঞ্জেল বলছেন। আচ্ছা, 7 অফ কাপস, কুইন অফ পেন্টিকলস। আচ্ছা, তোমরা ভীষণ কনফিউজড। যারা গ্রুপ নাম্বার 3 চুজ করেছো, তোমরা খুবই কনফিউজড কোনো একটা বিষয় নিয়ে, কোনো মানুষকে নিয়ে হতে পারে যে সেই মানুষটি কি ঠিক না ভুল, মানুষটি কি তোমায় ভালোবাসে না না বাসে, বা মানুষ যদি না হয়, তুমি যদি কর্ম নিয়ে দেখে থাকো তো কর্ম নিয়েও কনফিউজড, বা কোনো কিছু, বা এই রিলেশনশিপটা কি ওয়ার্কআউট করবে কি করবে না, মানে এই নিয়ে তোমরা কনফিউজড, বা তোমাদের জীবনে দুটো অপশান রয়েছে বা অনেক অপশান রয়েছে, তার মধ্যে থেকে তোমরা কোনটাকে চুজ করবে, সেটা কর্ম বা সেটা লাভ রিলেশনের ক্ষেত্রে। মানে মোটামুটি তোমাদের লাইফে অপশান রয়েছে বা তোমরা খুব কনফিউজড যে কোনটা করবে। হ্যাঁ, তো কনফিউশন, ইউনিভার্স এটাই বলছেন যে কনফিউশন করো না, কনফিউশন থেকে বেরিয়ে এসো, কনফিউজড থেকো না। উইদিন দ্য নেক্সট ফিউ উইকের মধ্যে তুমি কিছু জানতে পারবে। উইদিন দ্য নেক্সট ফিউ উইকস, কিছু সপ্তাহের মধ্যে তোমরা কিছু জানতে পারবে যে বিষয় নিয়ে তোমরা কনফিউজড, সেখানে একটা পজিটিভ কিছু কিন্তু তোমরা জানতে পারবে। তো কনফিউজড থেকো না, তোমরা নিজেদেরকে স্টেবল এনার্জিতে আনো, তোমরা নিজেদেরকে স্টেবল এনার্জিতে আনো ডেফিনেটলি, তাহলে তোমরা কিছু জানতে পারবে। কিছু সপ্তাহের মধ্যেই তোমাদের কাছে কিছু রিভিল হবে। ওকে, এটা গ্রুপ নাম্বার 3। আচ্ছা, এটা গ্রুপ নাম্বার 4, যারা গ্রুপ নাম্বার 4 চুজ করেছো,
চলে এসছে দ্য ডেভিল, নাইট অফ পেন্টিকলস, লেট গো। আচ্ছা, এখানে কিন্তু এই যে এতগুলো কোশ্চেন করলাম প্রত্যেকটারই কিন্তু আনসার ইয়েসই এসছিল, কিন্তু এটার আনসার আচ্ছা বলছেন অ্যাঞ্জেল কিন্তু বলছেন যে লেট গো করো। যদি তোমরা কোনো টক্সিক রিলেশনশিপে আছো, যে রিলেশনশিপ একেবারেই ওয়ার্কআউট করছে না, প্রচণ্ড টক্সিক হয়ে গেছে, তো সেই রিলেশনশিপকে লেট গো করতে বলছেন। আর যদি তোমার মধ্যে কোনো অ্যাডিকশান থেকে থাকে বা ধরো তুমি যে সম্পর্কে আছো, যে মানুষটির সাথে আছো, তুমি তার প্রতি একেবারে অ্যাডিক্টেড, তুমি তাকে ছাড়া বাঁচছো না, তোমার মধ্যে কোডিপেন্ডেন্সি রয়েছে, তো সেটাকে কিন্তু লেট গো করতে বলছেন। তোমার অ্যাডিকশান থেকে তোমাকে বেরোতে বলছেন, ভালোবাসা থেকে নয়, অ্যাডিক্টেড হয়েও না যে আমি ওই মানুষটাকে ছাড়া বাঁচবো না, ওই জিনিসটাকে ছাড়া বাঁচবো না, ওকে ছাড়া থাকতে পারবো না। এটাকে বলে নেগেটিভিটি। ভালোবাসা তো পবিত্র, কিন্তু নেগেটিভিটি হচ্ছে ওইটা যে আমি ওটাই চাই, এভাবেই চাই, আমার মতন করেই চাই, ওই মানুষটাকেই চাই। এগুলো হচ্ছে অ্যাডিকশান। তো যদি কোনো তোমাদের মধ্যে অ্যাডিকশান থেকে থাকে বা তোমরা কোনো অ্যাডিক্টেড মানুষের সাথে থেকে থাকো বা কোনো টক্সিক মানুষের সাথে থেকে থাকো, তাহলে সেটাকে লেট গো করতে বলছে। দেখো, সেটাকে ইউনিভার্স, অ্যাঞ্জেল, আর্কএঞ্জেল মাইকেল, অ্যাঞ্জেলস সবাই লেট গো করতে বলছে। এবং তুমি যে জিনিসটা চিন্তা করছো সেটা ভবিষ্যতে হতে পারে। দেখো, নাইট অফ পেন্টিকলস এটা ভবিষ্যৎ আশা দেখায়, কিন্তু বর্তমান নয়। বর্তমানে তোমাকে কিছু লেট গো করতে হবে, ডেফিনেটলি তোমাকে বর্তমানে কিছু তো লেট গো করতে হবে। তোমার কোডিপেন্ডেন্সি হতে পারে, বা সেই মানুষটাকে যদি খুব টক্সিক হয়ে থাকে তাহলে বর্তমানে তাকে লেট গো করতে হবে। তো ভবিষ্যতে সেখানে কিছু হতে পারে, কিন্তু বর্তমানে লেট গো করতে বলছে। এবং সেটাই হয়, আমরা যদি বর্তমানে কোনো কিছুকে লেট গো করি, যেটাকে আমরা খুব চাইছি, সেটাকে যদি আমরা লেট গো করি, তাহলে ভবিষ্যতে সেটা আমাদের কাছে আসার সম্ভাবনা থাকে। কিন্তু যতক্ষণ আমরা অ্যাডিক্টেড থাকি, সেটার পেছনে দৌড়াই, সেটা কিন্তু আমাদের সামনে আসে না। তো এটাই বলছে, তোমরা নিজেদের যে মধ্যে যদি নেগেটিভিটিগুলো থাকে সেগুলোকে লেট গো করো, কোডিপেন্ডেন্সিতে থেকো না। ভবিষ্যতে এটা হওয়ার সম্ভাবনা আছে যদি তোমরা নিজেদের মধ্যে কাজ করো, নিজেদের মধ্যে ওয়ার্ক যদি করো, শ্যাডো ওয়ার্ক যদি করো, তাহলে এখানে ভবিষ্যতে কোনো রেজাল্ট আসতে পারে, পজিটিভ রেজাল্ট। ওকে, আচ্ছা এটা হয়ে গেছে। 5, লাস্ট 5। তো এটা হচ্ছে তোমাদের গ্রুপ নাম্বার 5, লাস্ট তোমাদের গ্রুপ নাম্বার 5 হচ্ছে দ্য চ্যারিয়েট এবং দ্য 3 অফ সোর্স অ্যান্ড উইদিন দ্য নেক্সট ফিউ মান্থ। কিছু দিনের মধ্যে তোমরা কিছু বুঝতে পারবে। চ্যারিয়েট এবং 3 অফ সোর্স। তোমরা যেখানে আঘাত পেয়েছো সেখানে স্টাক হয়ে থেকো না। ডেফিনেটলি তোমরা খুব বড় সড়ো কোনো ধোঁকা খেয়েছো, কোনো আঘাত খেয়েছো। ডেফিনেটলি এখানে যারা আছো বড় সড়ো কোনো আঘাত পেয়েছো জীবনে, তো সেখানে থেমে থেকো না, তোমরা এগিয়ে যাও এবং তোমরা নিজেদের কর্মের দিকে ফোকাস করো। ডেফিনেটলি এখানে ইউনিভার্স এটাই জানাচ্ছেন, তোমরা নিজেদের কর্মের দিকে ফোকাস করো। ইমোশান নিয়ে এখন মাথা ব্যথা করো না। যেখানে আঘাত পেয়েছো সেটা হিল করো এবং নিজেদেরকে হিল করো এবং কর্মের দিকে এগিয়ে যাও। এখানে সমাজ কি বলবে এরকম কোনো ব্যাপার আছে, সমাজের থেকে সমাজ, সংসার, সংস্কার বা কোনো ইমেজ এরকমের কোনো প্রশ্ন আছে হয়তো এই গ্রুপটাতে, যে সমাজ এইখানে এই কাজটা করলে সমাজ কি বলতে পারে, তোমার ইমেজের কোনো ক্ষতি হতে পারে, এরকম কোনো ব্যাপার থাকতে পারে। আর তোমরা এখানে হয়তো ডেফিনেটলি খুব বড়সড় আঘাত পেয়েছো। ইউনিভার্স এটাই বলছেন, তোমরা এগিয়ে যাও, তোমাদের নিজেদের জীবনে তোমরা ফোকাস করো, তোমরা এগিয়ে যাও। উইদিন দ্য নেক্সট ফিউ মান্থ, কিছু মাসের মধ্যে তোমরা কিছু জানতে পারবে। হয়তো এটাই যে তোমরা যেখানে বড়সড় আঘাত পেয়েছো সেখান থেকে কোনো পজিটিভ কিছু আসতে পারে,
বাট এই মুহূর্তে নয়, এই মুহূর্তে কিন্তু অ্যাঞ্জেল বা আর্কএঞ্জেল মাইকেল এবং ইউনিভার্স তোমাদের এটাই বলছেন যে তোমরা বর্তমানে তোমরা এগিয়ে যাও। বর্তমানে তোমাদের কিন্তু এইখানে স্টাক হয়ে থাকলে চলবে না। এই যে আঘাতটা পেয়েছো সেখান থেকে বেরোতে বলছে, বেরিয়ে তোমরা এগোতে বলছে, তোমরা এগিয়ে যাও, তোমরা মুভমেন্ট আনো তোমাদের মধ্যে। ওকে, তবেই ভবিষ্যতে কিন্তু আমি পুরোটাই যে ইয়েস নো অ্যান্সার আমি দিলাম না, আমি কিন্তু টোটালটা কার্ড হিসাবে ব্যাখ্যা করে বলে দিলাম, যাতে তোমাদের, আমি যদি শুধুই বলতাম ইয়েস, শুধুই বলতাম নো, তাহলে হয়তো তোমাদের অনেকটা বোঝার অসুবিধা থেকে যেত। তো কার্ড কী বলতে চাইছে টোটালটা আমি ভেঙে বুঝিয়ে তোমাদের কাছে শেয়ার করে দিলাম। আই থিঙ্ক তোমাদের সুবিধা হলো বুঝতে। তো এই ছিল বন্ধুরা তোমাদের রিডিং। যদি ভালো লেগে থাকে, যদি তোমাদের সাহায্য হয়ে থাকে, ভালো লাগার থেকেও বড় কথা, যদি তোমরা কোনো সাহায্য হয়ে থাকে এই রিডিংয়ের মাধ্যমে, তাহলে আমার এই রিডিংটা করা সার্থক হবে এবং তোমরা আমাকে জানিও, তাহলে আমি আবারও এই রিডিং তোমাদের জন্য আনবো। তো আজকের এখানেই শেষ করছি বন্ধুরা, আবার কথা হবে নেক্সট রিডিংয়ে। ততক্ষণের জন্য টাটা।